সব কথার এক কথা, যেটা আপনাদেরকে আমার বলাই হয়েছে না কখনো। আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার। ফাইনালি এখন সরকারি যে ক্লিনিক আছে আমাদের এখানে আমতলি, ওইটার মধ্যে চলে আসলাম আমার ওয়াইফের নিয়ে। চলছি চলছি একজন বাচ্চা আরেকজন হচ্ছে বড় মানুষ, তো দুইজনে মিলে মাছ ধরতেছে। শার্ট চেঞ্জ করে শার্ট লাগাই নিছি, জার্সি। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 10:30। তো বাড়ি থেকে রওনা দিয়ে দিছি মার্কেটের উদ্দেশ্যে। আর আজকে যাইতে হবে একটু ডাক্তারের কাছে আমার ওয়াইফের নিয়ে। তো দেখতেই পারতেছেন বর্তমান পরিবেশের অবস্থা, হালকা বাতাস আছে আর হাঁটতে অনেক ভালো লাগতেছে। আর পোলাপান 3-4টা ওই বেলুন নিয়ে মাছ ধরার লাগিয়ে আইছে। সকালে আম্মা আমার ঘুম থেকে ডাকতেছিল 6টার দিকে যে আমরা বেলুনটা দিয়া এই যে সামনে হালটা আছে বা ডুবার পার আছে, এদিক দিয়া হেউ দেওয়ার লাগিয়া। পরে আম্মা নিজে নিজে গিয়া হেউ দিছে, ভালো মাছই আইছে প্রায় 2 বেলা খাবার বুঝ এত মাছ আইছে আর কি। আর সকাল সকালই পোলাপান দেখেন এই জায়গাটা হচ্ছে। তারপরে আর সামনে তো মাছ ধরতে আছে, এই যে দেখতেছেন পোলাপান। তো যাই গিয়া দেখি ওরা মাছ ধরছে কতটুক, কতলা মাছ ধরছে আর ফিলুন দিয়া কি করতেছে জিজ্ঞাস করে দেখি কতগুলা মাছ পাইছে। মাছ দিয়া কি একবারে 2 বালতি ভরে লাইছ? হ্যাঁ, এখন আইসা পাইছিলা পরে গিয়া ইউটিউব? আমি মিশা কথা কইছে? ইউটিউবে গিয়া দেখবা মোহাম্মদ রনি লিখা, হ্যাঁ দেখবা তোমরা দেখা যাইব বিকালে কতলা মাছ পাইছে। আর হেউ দিয়ে তো ভালো মাছই ফাইলাইছো, 4-5টা ফোনা ফাইলাইছো না? এই ভালো মাছই তো উঠছে। ওই হ্যাঁ হালটা আছে না আমরা বাড়ির সামনে, এটার মধ্যে হেউ দেবো। হিটার হিটার হে বার আছে না সেই সাইডে, ওই গাতাটার সাইডে হেউ দিবা, দেখবা মাছ আছে। না ওই ফিসে আমরা বাড়ির ফিসের গাতাটা, ওই সামনে দেন দা যে হালি হালি গাতাটা আছে দুই সাইডে, রাস্তার এই সাইডে। হ্যাঁ এটার মধ্যে হেউ দিবা। হ্যাঁ হ্যাঁ মাটির টালের এই সাইডে, পশ্চিম সাইডে। এমনি দা মাছ কম বুঝছো, সেদিক দেখো এমন শেষ করে দেখো পাইবা। তো ওরা বিলিয়ন দিয়ে সেরে এই জায়গাটার মধ্যে হেউ দিতেছে, এই জায়গার মধ্যে বনা পাইতেছে, তবে মাছ কম আর কি। তো আমি বললাম আমরা বাড়ির যে পাশে গাতাটা আছে এটার মধ্যে হেউ দিত, ওইটা হেউ দিলে আধা ঘন্টায় প্রায় ডেক আর বালতি বইরা মাছ লিয়ে যেতে পারবো। আর এই জায়গার মধ্যে একটা গরু, ছোটা গরু ঘাস খাইতেছে, ওইখানে কিছু গরু আছে। আর এইদিকে সামনে আরো মাছ ধরতেছে এই দুইজন দেখা যাইতেছে। তো দেখি ওনারা হচ্ছে বড় মানুষ, ওনারা দেখি কেমন মাছ বান দিয়া ধরতেছে না আতায় ধরতেছে, গিয়া দেখি। এবং আপনাদেরকে যদি পারি পর্যাপ্ত পরিমাণে এই ব্লগে দেখাবো। মাছটি রে ফেসবুক পাঠাইতাম। না গ্রামগঞ্জের এটা ভিডিও আছে না, ফেসবুকে ছাড়লে ভাইরাল হয়ে থাকা। কারণ সারা সারা দেশের মানুষ তো ফেসবুক তো ইউজ করে, সব শহরের মানুষ, গ্রামের মানুষ তো কম করেনি। শহরের মানুষ এটি বয়ে বয়ে আবার দেখে ভালা। তো গাইস দেখতেই পারলেন একজন একজন বাচ্চা আরেকজন হচ্ছে বড় মানুষ, তো দুইজনে মিলে মাছ ধরতেছে। তো জিজ্ঞেস করলাম মাছ এত কম কে লিগা, কইতেছে কম মাত্রই তো আইছে আর এইটাও বালা করে আতায়া সবটা ধরছে না, মাছ শুরু করছে আর কি, পানিটা আগে ক্লিয়ার করতেছে বান দিয়ে। তো উনি বলতেছে যে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলে সবাই দেখবো, ভাইরাল হয়ে যাবো। আর আমি মনে মনে চিন্তা করলাম যে আমি তো নিতেছি ইউটিউব ব্লগের লাইকে, তো ওই কইতেছে ফেসবুকে ভাইরাল করে দিবার লাইকে। তো আর
বেশি ইয়া করলাম না, বেশি সিন নিলাম না ব্লগে। তো আমি একটু তাড়াহুড়ার মাঝে আবার পেটের মধ্যেও বুক, ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে গোসল টোসল দিয়ে বের হয়ে গেছি, কোনো কিছু খাইছি না, খাবো মার্কেটে গিয়ে, এই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে আছি। আরও একটা জিনিস গাইস, যে রাস্তাটা দিয়ে আমি এই রাস্তার মধ্যে এই জায়গার মধ্যে কিছু জৈন্তা মানে নাইলা নাইলা নাইডেরে বলে জৈন্তা আর কি, জৈন্তা আলি ফালাইছেন মনে বাইন নিয়েছেন। তো এটি বড় হয়ে গেছে গাছ, এখন এটি এই জায়গার মধ্যে আইতে অসুবিধা, জঙ্গল হয়ে গেছে। রাতের বেলা যে সময় এই দিক দিয়ে যাই, এই জায়গার মধ্যে সাপ থাকার সম্ভাবনা থাকে বেশি। আর ডোবাটা দেখতেই পারতেছেন, ওই পাশে হাঁস, আর এইদিকে দেখুন পরিবেশটা ওনার বাড়ির, জায়ের কাকার বাড়ির। এই বাড়িতে আমরা কোরবানি দিছিলাম উড়ানের মাঝখানে। তো আমরা এই বাড়ি দিয়ে বাইরই, আর দেখুন ওনাদের বাড়ির উড়ানটা, এই জায়গার মধ্যে বনগুলা মুরগির ফার্ম পিছনে, এখানে একটা সরকারি বাথরুম দিয়ে দিয়েছে ওনাদেরকে। আর এই জায়গার মধ্যে কোরবানি দিয়েছিলাম। এই নতুন একটা ছোট বাছুর কিনছে আবার। তো ফাইনালি গাইস এখন রাস্তায় চলে আসলাম, আর আসার পরে মুরগির খামারটা দেখলাম। প্রথমেই খামারের একবারে খালি, সব মুরগি বিক্রি করে দিছে। আর সামনে আমার শাস্তল দাদা আর আমার আপন ছোট কাকা দাঁড়ায় কথা কইতেছে। আজকে আবার আমার শাস্তল দাদার মেয়ের বিয়া, দাওয়াত দিছে আমরা ঘরের সবাইরে, ফুল ফ্যামিলি। তো আমি যাইতাম না, শুধু আব্বু যাইব আর কি, এই যে কথা কইতেছে দাঁড়ায়। তো ওনাদেরকে ব্লগে আমি ক্যাপচারে নিছি না, কারণ ওনারা পারিবারিক বিয়া শাদির বিষয়ে পারিবারিক আলাপ করতেছে, তো এটি হচ্ছে প্রাইভেসি। তো এই জন্য আমি ব্লগে ওনাদেরকে নিছি না। আমি ওই জায়গার মধ্যে দাঁড়া ছিলাম কিছুক্ষণ, ওনাদের সাথে কথা বললাম। তো এই পারিবারিক বিষয় দেখে আমি আর ব্লগে এইগুলা রেকর্ড করলাম না আর কি। তাছাড়া এমনি হইলে আমি পরিচয় করাই দিতাম আপনাদের সাথে আমার চাস্তল দাদার ছোটো কাকারে। তো যতটুকু পারছি একটু দূর থেকে দেখাইলাম, কিন্তু সাথে দাঁড়ায়া ওই ভিডিও করে পার্সোনাল একটা ইয়ে আছে না, এই জন্য আমি দেখাইতে পারলাম না আর কি। আর এই হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা। গাইস ফাইনালি এখন সরকারি যে ক্লিনিক আছে আমাদের এখানে আমতলি, ওইটার মধ্যে চলে আসলাম আমার ওয়াইফের নিয়ে, সাথে আমার শাশুড়িও আসছে। আর এই হচ্ছে এটার ভিতরের অবস্থা, ক্লিনিকের ভিতরে। তো দেখতেই পারতেছেন অনেক পুরাতন হয়ে গেছে আর কি। তো এখন এই জায়গার মধ্যে বসে অপেক্ষা করি, আর এইখানে ম্যাডাম বসে ভিতরে দেখতেছে আমার ওয়াইফের, আর আমার শাশুড়ি ওই যে এখানে ভিতরে। তো এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, দেখি কি বলে। তো এখন হাসপাতাল থেকে চলে আসলাম বাড়ির, আর আইসা যে গরম পড়ছে দেখেন বাইরের অবস্থা। আইসা তো যার কারেন্টটা পাইছি, পাখা চলতেছে উপরে, না হইলে যে গরম যেত দিয়ে গরম। এটা গেলাম টিভির দেখাইব ভাই, বুঝা রাখেন। হ্যাঁ এটা আনিসে টিভির দেখা নিব, ব্রিজ হাইতো সৌদি খেলাইব সবাই। চলছি চলছি আমি তো দে 15 দিন পরে এই যে তোমার ভালো মোবাইলটার দাম আছে 3 লক্ষ টাকা। তুমি ধরলে তোমার ফোনটা মানে পাসবো নি। হ্যাঁ কই চাইছো আনতে আমি দিতে ও আপনার বাড়ি দিছে এটা টেনশন না তো আমরা চিনি না তো কোন হতে সে আমি নতুন চিনি না তো দিনারে তো আমার বাড়ি দূরে ও দিতে হয় না মন নাই বুঝাইছিলাম না ও হিয়ানা দর্শন কাটা আপনার নাম কি জানি কি আপনার নাম আরো দিয়ে কইস অনে হেন গেলে তো বিয়ার দাওয়াতটা হাইতে পারো, তাই না সুপার সুরিয়া 1400 700 গাইস। তো ফাইনালি আজকে আমাদের ফুটবল ম্যাচটা হইব, যেটা মনপুরের সাথে খেলাটা রাখছিলাম আমার সম্বন্ধে। তো এখন প্লেয়ার সব ম্যানেজ করছি, আর দিনের অবস্থা দেখেন এরকম, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে, কোনো গ্যারান্টি নাই। তো এখন আমি বাড়িতে যাইতেছি আমার ওই ফুটবল খেলার প্যান্টটা আনার জন্য। তো কাপড় চেঞ্জ করে আসবো, শার্টটা খুললে একটা খেলার টি শার্ট পরে আসবো। শার্ট পরে তো আর ফুটবল খেলন যেত না, এই গরমে গাইমা চুবাইয়া যাবো গা, বেহাল অবস্থা হয়ে যাবো গা। তো আমার সমন্দিরে ওই রাস্তার মধ্যে বসায় দিয়েছি,
ওনারা নিয়ে এত দূর হাইটটাও যত কষ্ট করে বা দরকার নাই বাড়িতে নিয়ে। তো এখন বাজে দুপুর 2টা। তো আমি গিয়া প্যান্টটা পরে চেঞ্জ করে আসি, তারপরে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো। পোলাপান যারা আসবো সবাই নিয়ে তারপরে একসাথে রওনা দিয়ে দিবো। তো যেটা বলতেছিলাম, দেখেন বলতে বলতে বৃষ্টির ফোঁটা পড়তেছে, যে হাতের মধ্যে 2-3টা পড়ছে, এই যে আরো পড়তেছে, ক্যামেরাতে দেখা যাইতেছে না। বুঝলাম না, যেই দিনই খেলার লাগে প্রস্তুতি নেই ওই দিনেই শুধু এই দিনের অবস্থা খারাপ হয়ে যায়, বৃষ্টি বাদল নেমা জায়গা বুঝি না, মানে ওয়েদার খারাপ হয়ে যায় আমরা খেলা রাখলই। তাছাড়া গতকালকে ফাফার হচ্ছিল, এর আগের দিন পরশুদিন, এর আগের দিন, মানে লাস্ট 4-5 দিন যাবত কোনো বৃষ্টি হয়েছে না। তো শুক্রবারে বৃষ্টি হয়েছিল, হ্যাঁ খেলা রাখছিলাম শুক্রবারে, ওইটা বৃষ্টি হয়েছিল, ওইটার কারণে মিস গেছে খেলা। আজকে শিওর দিছি, এখন আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে। কারণ আমি আপনাদেরকে পানিতে ক্যামেরাটা ধরলে বুঝতে পারবেন বৃষ্টির ফোঁটাটি। এই দেখুন, এই যে পানির মধ্যে ডট পড়তেছে ফোঁটা বৃষ্টির, এমনি সবুজ গাছের মধ্যে তো আর দেখা যাইতেছে না বৃষ্টির ফোঁটাটি। আর আমার যে ফোনের যে ক্যামেরার সমস্যাটা ছিল, পানি ঢুকছিল ফোনের ভিতরে ক্যামেরায়, এখনও ওই সমস্যাটা সমাধান হয়েছে না। এই মানে 30 সেকেন্ড, অতদিন তো 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ড চালু থাকলেই ক্যামেরা এই কুয়াশার আবরণ পড়ে যেত ক্যামেরার উপরে। এখন 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ডের বেশি একটানা রেকর্ড করলেই তখন ওই এখনই দেখা যাইতেছে কুয়াশার আবরণ পড়ে যেতেছে ক্যামেরার মাঝখানে আর কি, উপরের গ্লাসটার মধ্যে। তারপরে ভিডিওর কোয়ালিটি ব্লার অথবা গুলা হয়ে যাবে আর কি, কোয়ালিটি খারাপ হয়ে যাবে। অবশেষে গাইস বাড়ির সামনে চলে আসলাম, এখন গিয়া কাপড়টা চেঞ্জ করি। বাড়ির সামনে আসা মাত্রই বৃষ্টি পড়ার স্পিড বাইরে গেছে গায়ে, যে পানির মধ্যে দেখুন। তো এখন ভাবতেছি খেলা আজকে খেলতে পারবো কিনা, যদি বৃষ্টি বেশি নেমে থাকে তাহলে কিন্তু আবার সমস্যা, মাঠে পানি লেগে যাইব। এখন ঘরের মধ্যে আসা আগে প্যান্টটা চেঞ্জ করলাম এই, তো এখন আবার কাপড়গুলো পরে রওনা দিয়ে দিই। তো ফাইনালি গাইস এখন শার্ট চেঞ্জ করে টি শার্ট লাগাই নিছি জার্সি, আর প্যান্ট ভিতরে শর্ট প্যান্ট পরে নিছি। তো এখন বাড়ি থেকে বের হয়ে যাইতেছি, রওনা দিয়ে দিছি। আর এখন বাতাস আছে আর বৃষ্টির এমনভাবে পড়তেছে, মানে শরীর আস্তে আস্তে ভিজে যাবো আর কি, এই যে ফোঁটা পড়তেছে। তো আশা করি এর চেয়ে বেশি যাতে আর না নামে, এর চেয়ে বেশি বৃষ্টি নামলে কিন্তু আবার খেলাটা বাদ যাবো, মানে খেলাটা হইতো না আজকে, মানুষ পোলাপান যাইতো না আর কি, বৃষ্টিতে ভিজে খেলাধুলা করার লেগে পোলাপানদের বাইর থেকে টাইনও নিতে পারতাম না। তো এখন যেরকম আছে বাতাস আছে প্রচুর পরিমাণে, এরকম বাতাস থাকলে আশা করি আর বৃষ্টি বাড়তো না বা হইতো না। আর বৃষ্টিটা এই বাতাসে, আকাশে যে মেঘটা আছে এখানে উপরে যে মেঘ হাসতে দেখা যায়, এই মেঘটি কাইটটা উত্তর দিকে যাইতো গা, উত্তরে গেলে গা ভালোই লইলে আর কি। বাতাসটা দক্ষিণ থেকে আইতেছে, তার মানে কক্সবাজারের দিক থেকে আইতেছে আর কি বাতাস। তো অন্যদিকে হয়তো বা প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, এই জন্যই ঠান্ডা বাতাসটা এদিকে বেশি হইতেছে আর বৃষ্টির ফোঁটাও পড়তেছে। তো অত কিছু আমার চিন্তা কইরা বা ইয়া কইরা লাভ নাই, টেনশন নিয়ে লাভ নাই, শুধু কোনো রকমে বৃষ্টিটা না হইলেই হয়েছে। সব কথার এক কথা, যেটা আপনাদেরকে আমার বলাই হয়েছে না কখনো, আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার। এই যে দেখতে পারতেছেন 5 স্টারের টি শার্ট, যেটা ওয়ার্ল্ড কাপের মধ্যে আর কোনো টিমের নাই। তো বুঝতেই পারছেন বিষয়টা। আবার কালকে কিন্তু আজকে রাত্রে কিন্তু আবার ব্রাজিলের খেলা 11টার দিকে। তো বুঝতেই পারতেছেন বিষয়টা, মানে এক্সাইটেড, কতটুকু এক্সাইটেড আমি এবং কত আত্মবিশ্বাসের সাথে খুশি, মানে সব মিলে একটা ভাব আছে বলতে হবে। ব্রাজিল সাপোর্টারদের একটা ভাব আছে, আর্জেন্টিনা সাপোর্ট করে তারা কিন্তু আজকে মানে 2 হাত না 4 হাত পাও মিলাইয়া দোয়া করতেছে যে ব্রাজিল যাতে জাপানের সাথে ম্যাচটা আজকে হাইরা জায়গা। কিরকম ভাবে হাইরা জায়গা বলতে কিরকম আত্মবিশ্বাস নিয়ে ওরা দোয়া করতেছে আমি আপনাদেরকে বলি, একটু এক্সপ্লেন। তো জার্মানি ব্রাজিলকে 2014 সালে 7-1 হারাইছিল। জার্মানি 7টা দিছে, ব্রাজিল 1টা দিছিল। তো ওইটা নিয়ে ওরা বলে কি 7 আপ। আবার সেম জার্মানির দলটারে জাপানে 4-1 হারাইছে, মানে জাপান দিছে 4টা, জার্মানি দিছে 1টা। তার মানে বোঝা গেল ব্রাজিল থেকে স্ট্রং টিম জার্মানি, বা জার্মানি থেকে স্ট্রং টিম হচ্ছে জাপান। তো আজকে হচ্ছে ওই দুর্বল টিম যে ব্রাজিল ওইটা, আর এবং যে সবচেয়ে স্ট্রং টিম জাপান, এই দুইটার খেলা। ওই হিসাবে আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলকে দুর্বল ভাবতেছে বা দুর্বল মনে করতেছে, কিন্তু ওরা হয়তো জানে না যে সময় খারাপের কারণে জার্মানির সাথে ব্রাজিল 7টা খাইছিল, আবার জার্মানির সময় খারাপের কারণে জাপানের সাথে 4টা খাইছে। এখন যে সময় ঘুইরা কই আইছে
এটা হয়তো বা ওরা জানে না, আর্জেন্টিনার সাপোর্টাররা আজকে খেলা দেখলে ওরা বুঝতে পারবো। তো আজকে কমসে কম তিনটা তিনটা গোল তো ব্রাজিল দিবই জাপানরে, আর জাপান একটা গোল দিতে পারে কিনা তাও আবার সন্দেহ। তো আমি সর্বনিম্ন ধরে রাখছি তিনটা, আর উপরে 5টা, 3, 4, 5, এর তিনটার ভিতরে যে কোনো একটা হইবই, এই আমার মনের আশা আর কি। অবশেষে আমরা মাঠে চলে আসলাম। এই যে এই জায়গায় তার মনে আছে, এই জায়গায় আমরা মাঠের অবস্থা দেখতেই পারতেছেন এরকম, আর আমরা প্লেয়ার এই যে সবাই আস্তে আস্তে মাঠের ভিতরে আস্তে আস্তে, এটি হচ্ছে আমাদের টিমের প্লেয়ার, আর ওই টিমের প্লেয়ার এখনো মাঠে আসে নাই। সো গাইস, ফাইনালি ব্রাজিল জিতে গেছে 2-1 গোলে জাপানের সাথে, যে একটা খুশি লাগতেছে গাইস। এখন বাজে রাত 1টা। তো আজকে আমাদের ফুটবল ম্যাচটা আমরা জিতছি, এইদিকে আবার ব্রাজিলও জিতছে 2-1-এ। এই খুশিতে যে একটা ভালো লাগতেছে, মানে আনন্দ একেবারে আত্মহারা হয়ে যাইতেছি। তো আজকে সারা রাত ঘুম হইতো না খুশিতে, কারণ এই যে ব্রাজিল, বিশেষ করে ব্রাজিল সাপোর্টার গাইস, দেখতে হইব, পাওয়ারই অন্যরকম। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আই হোপ আজকের ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে। তো ভাই, মানে খেলার উত্তেজনা এবং চিল্লাচিল্লি করে গোল দেওয়ার পরে মানে খুশিতে এমন চিল্লাচিল্লি করছি, গলার সুর, গলা ভাঙে গেছে, গলার আওয়াজ অন্যরকম হয়ে গেছে গা। আর এই হচ্ছে বর্তমান রাতের আকাশের চাঁদ, আর পুরা এলাকা নীরব। এই হইলো অবস্থা, খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছি আজকে।